মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে হলো বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30। আজকে দেখেছো কত ঝলমলে রোদ্দুর উঠে গেছে। তো আর কি করব, ওই দিক দিয়ে ঘরের সমস্ত বাসন বাইরে বের করে নিলাম। আর শাশুড়ি মা আজকে দেখছি উঠে পড়েছেন সকাল সকাল। তো উঠে উনি একটু নিজের মতো করেই দুয়ারে জল তারপর বাইরে নেতাটা দিয়ে আসলো। তো উনি দেওয়াতে আমি ঘর থেকে বাসনগুলো বের করে এই দিক দিয়ে একটু ঝাঁট দিতেও চলে আসছি। আর আমাদের উঠানটাও জানো তো একটু একটু করে শুকোচ্ছে প্রত্যেক দিন। তো এটা দেখে আমি ভীষণ খুশি, জানো এই কাদা প্যাচ প্যাচে উঠান একটুও ভাল লাগে না, শুকিয়ে গেলেই ভালো হয়। অবশ্য বৃষ্টিটা এখন হচ্ছে না বলেই শুকিয়ে যাচ্ছে। যাই হোক, চলো এই দিক দিয়ে ঝাঁটটা ভালো করে দিয়ে দিই, তারপরে এইদিকে ঝাঁটাটা ধুয়ে নিই। ধুয়ে একেবারে রেখে দিয়ে আসবো জায়গা মতো। আর ওই যে বাসনগুলো নিয়ে এসে রেখেছিলাম সেগুলোও এখন আমার মাজা হয়ে গেছে। আর ওই দিক দিয়ে জানো তো ডোডোর পাপার কাজের জন্য একটা ছেলে এসেছিল, বেশ কয়েকদিন ধরে আসছে, জানো মানে কাজ করে দিয়ে আসছে, টিভিটা খুব ডিস্টার্ব করছে। তো সেই কারণে আজও আবারও এসেছিল। তো ওনাকে বললাম যে এখন তো ঘুমাচ্ছে, একটু পরে এসো, নাহলে ওই 9টা নাগাদ এসো। তো ও বলছে ঠিক আছে আমি আর আসবো না দিদি, তুমি বলে দিও দাদাকে যে আমাদের বাড়ি যেতে। তো ছেলেটিকে নাম জানি না, কোন পাড়ায় বাড়ি কিছুই জানি না, তবুও ডোডোর পাপাকে ঠিক বুঝিয়ে ফেলতে পারবো যে ওই ছেলেটা এসছিল। তো ওই কথাটা একটু বলে নিলাম। আর এই দিক দিয়ে বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিচ্ছি। আর দেখেছো বন্ধুরা, আমাদের ডাস্টবিনটা আছে না, গামলাটা, তার ওপরে লঙ্কা গাছের পাতাগুলো কেমন মরা মরা হয়ে গেছে। এই যে এতদিন ধরে এত বৃষ্টি হলো সেই কারণে এরকম হয়ে গেল জানো। আর আমাদের এই দিকটা যেন একটু বৃষ্টিটা হলেই না বাড়িতে জল জমে থাকে, এতে করে আমার মনে হয় গাছের গোড়াটা পচে গেছে। তো আমার বাসন কোসন মাজা হয়ে গেছে, চলো এবার ঘরে নিয়ে গিয়ে ঝুড়িতে জায়গা মতো সমস্ত বাসনগুলো উপর করে দেবো। আর রোদ্দুরটা দেখে না একটু খুশি হচ্ছি, আবার একটু মন খারাপও করছে যে এত রোদ্দুর উঠেছে, কি যে কষ্ট হবে কার সাথে বলে বোঝানোর মতো নয়। আর ওই দিকটা আমার জামা কাপড়গুলোও কাঁচা হয়ে গেল, এবার তারের মধ্যে মেলে দিই। জানো তো অনেকটা সকাল সকাল যদি উঠে কাজ করা যায় না, তাহলে বিভিন্ন রকমের বিভিন্ন পাখির কলরব শুনতে পাওয়া যায়। ও যে এক ভীষণ সুন্দর দৃশ্য, তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। আর এখন কটা বাজে জানো? এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 12:30। তো আজকে ডোডোর পাপা সকালে ঘুম থেকে উঠে দেখি কাজের ঘরে গিয়ে কাজ করছিল। আর আজকে ওর খেতে খেতে প্রায় 11:30 মতো বেঁচে গেছে। তো তারপরে একটু বসে রেস্ট করলো। তারপরে আমি বললাম বাজারিতে সবজি বাজার নাই, তো তখনও বলছে আগে বলবে তো, কাজ করার আগে না হয় এনে দিতাম। যাই হোক, এই দিক দিয়ে অনেকগুলোই সবজি এনেছে, দেখেছো চিচিঙ্গা, তারপর তোমার ভেন্ডি, পেঁপে এনেছে অনেকগুলো, তারপরে এনেছে তোমার ওই যে ছড়া কচু, আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। আর জানো তো এখন কাঁচা লঙ্কার এত দাম হয়েছে মনে হচ্ছে আকাশ ছোঁয়া। আর আমাদের কাছে জানো তো কাঁচা লঙ্কাটা মানে লঙ্কা জিনিসটা আমার শ্বশুরবাড়িতে বেশি খাওয়া হয়, সেই কারণে না আমাদের লঙ্কার চাহিদাটা প্রচুর। তো আর কি করব, সব জায়গা মতো সবজিগুলো সাজিয়ে দিলাম। আর এই দেখো এদিক দিয়ে সোজা চলে এসেছি মশলা বাটতে। আমি একেবারে নাকানি চুকানি খেয়ে গেছি জানো, একদিকে রান্না একদিকে সংসার, সমস্ত কিছু করতে হবে, তার মধ্যে এত বেলা হয়ে গেছে। তো ওইদিকে কিছুটা সবজি কেটে রান্না বসিয়ে দিলাম। আর এদিক দিয়ে ঝটপট করে তোমার মশলাটাও কিন্তু বেটে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, আমরা এই হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু একা হাতে সমস্ত কিছু গোছায়। এই ধরো রান্না করা, মশলা বাটা, ছেলেকে সামলানো, ওকে খাওয়ানো, তারপরে সংসারের সমস্ত বাসি কাজ কর্ম সমস্ত কিছুই কিন্তু আমাদেরকে এভাবে একা হাতে করতে হয়। আর আজ এতটা বেলা হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি সমস্ত রান্নাবান্নার দিকে এসছি। এসে না পুরো চিন্তায় পড়ে গেছিলাম জানো, কি করে কি করব। তারপরে ছেলেকে স্নান করাতে হবে, 1টার মধ্যে দেরি হয়ে গেলে ওর যদি ঠান্ডা লেগে যায়, এরকমভাবে নানান চিন্তা মাথার মধ্যে আসছিল। কিন্তু জানো চারিদিকে ঠিক বুদ্ধি করে করে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। আবার যে সবজি বাজার এনে দিল, ঝটপট করে যা সবজি আছে নিজের মতো করে রান্না করে নেবো, সেটাও কিন্তু হবে না। কারণ বাড়িতে শাশুড়ি মা আছে, শ্বশুরমশাই আছে, ওনাদের খাবার পদ্ধতি আলাদা, ওনারা এক এক রকম এক একজন খেতে চান। তো এইদিকে শ্বশুরমশাইয়ের আজকে আবদার ছিল কচু আলু দিয়ে তরকারি করতে হবে, আর সেই তরকারিতে একটুও গুঁড়ো লঙ্কা দেওয়া যাবে না।
তো আর কি করব, চিন্তা ভাবনা খুব করছিলাম। ডোডোর পাপাকে জিজ্ঞাসা করলাম গুঁড়ো লঙ্কা ছাড়া আমি কি করে তরকারিতে ঝাল ঝাল করব, আর আমার শ্বশুরবাড়িতে ঝাল হতেই হবে, তরকারিতে ঝালটা মাস্ট। তো ও আমাকে বলছে এক কাজ করো, কিছুটা কাঁচা লঙ্কা নাও, দিয়ে শিলে বেটে রান্না করো। তো তখন আমি বলছি দেখো এরকমভাবে রান্না করলে আমি ডোডোকে স্নান করাবো, তেল মাখাবো, ওরও শরীর জ্বালা করবে, আর এই গরমের মধ্যে ওই হাত যদি আমার মুখে টুকে লাগে তাহলে আমারও কিন্তু ভীষণ জ্বালা করবে, কি করব। এই নিয়েই কিন্তু দুজন মিলে প্রায় 10 মিনিট মতো কাটিয়ে ফেলেছি। ওই 10 মিনিটটা যদি আমি রান্নার দিকে দিতাম কতটা 10 মিনিট আগে এগিয়ে যেত। তো কি করব ভেবে পাচ্ছি না। তারপরে ডোডোর পাপা বললো কিছু লঙ্কা গোটা গোটা দেবে, কিছু লঙ্কা চিড়ে দেবে, আবার কিছু লঙ্কা রান্নার শেষের মুখে ফাটিয়ে দেবে, এতে করে কিন্তু তরকারিটা ঝাল ঝালও হবে আর কোনো গুঁড়ো লঙ্কা ছাড়াও হবে। তো এরকমভাবে কথা বলে দুজন মিলে রান্নাগুলো করার চেষ্টা করি। আর জানো তো আমি যদি নিজের মতো করে নিজের মনের মতো করে রান্নাগুলো করি না, তখনও কিন্তু কথা শুনতে হয় আমাকে খেতে গিয়ে। তো আর কি করবে, এরকমভাবে কিন্তু প্রতিনিয়ত চলছে আমাদের সংসার। তো ওইদিকে ওই তরকারিটা হয়ে গেল, কাঁচা লঙ্কা দিয়েই করলাম। তো খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে, খুব একটা যে খারাপ হয়েছে তা কিন্তু নয়। আর এই দিক দিয়ে হয়েছে কিছুটা পেঁপে এনেছিল অনেকগুলো, সেগুলো ভাবলাম যে এত পেঁপে আছে ঘরে রেখে দিলে পেকে যাবে, সেই সমস্ত পেঁপেগুলো এক কাজ করি কেটে আজকে আলু দিয়ে তরকারি করি। তো বন্ধুরা চলো এই রান্নাটা হতে হতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। তো আমাকে একজন কমেন্ট করেছেন, হাই পিউ কেমন আছো? আমি ভালো আছি, আমি আন্দামান দিয়ে মামুনি, আমার কমেন্টে রিপ্লাই দিও। কিন্তু হ্যাঁ দিদিভাই, আমি কিন্তু তোমার কমেন্টের উত্তর দিলাম। হয়তো তুমি বলতে চাইতো আন্দামান থেকে তুমি আমার ভিডিওটা দেখছো, তোমার নাম মামনি। আমি ভালো আছি গো, তুমি কেমন আছো সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে এসে কালকে জানিয়ে যেও। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা হয়ে এসছে। তো আলুগুলো একটু গালিয়ে গালিয়ে দিচ্ছি, জানো প্রত্যেকটা তরকারি শেষে যদি দু একটা আলু এরকম ম্যাশ করে গালিয়ে দিতে পারো তাহলে কিন্তু তরকারিটা অনেকটাই টেস্টি হয়। চলো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দেখে নিই সমস্ত কিছু ঠিকঠাক আছে তো, না একটু 19-20 হয়েছে। হ্যাঁ হয়েছে গো, নুনটা একটু কম হয়ে গেছে। তো আর কি করব, আবারও একটু নুন দিয়ে দিলাম। জানো তো আমার রান্না করার ভীষণ ঝামেলা। আর এদিকে ডোডোর জন্য এক বাটি তরকারি তুলে রাখলাম। ডোডো তো ঝাল দিয়ে খেতে পারে না, সেই কারণে আগেও তরকারিটা তুলে নিই, তারপরে কিন্তু গুঁড়ো লঙ্কাটা দিই। আর ঝামেলা কি জানো তো, এই যে আমার বরমশাই নুন কম খায় আর আমার শ্বশুরমশাই নুন আবার ভীষণ বেশি খায়, সে নিয়ে আবার একটা ঝামেলায় আমাকে পড়তে হয়। তাই আমি বলেছি নুনটা খুব মিডিল মতো দেবো, যার যেরকম প্রয়োজন সেরকম করে খেও। কিন্তু শ্বশুরমশাইয়ের কম হলে অসুবিধা হয় না, উনি আবার নিয়ে খেতেন পারে, কিন্তু ডোডোর পাপারই অসুবিধা হয়, তখন কিন্তু একটু আমাকে সব দিক দিয়ে ম্যানেজ করতে হয়। তাই জানো তো নুনটা কম দেওয়ারই চেষ্টা করি প্রথমে, তারপর আবার দেখে দিই, যদি কম হয় আর একটু দিয়ে দিই। তো এতে করে কিন্তু তরকারিটা ঠিকঠাকই হয়। আর এই দিক দিয়ে গ্যাসটাও মুছে নিচ্ছি ভালো করে, রান্না শেষ হয়ে গেছে। তো গ্যাসের নেতাটা জানো তো এইখানে ধুয়ে মেলে রেখে রাখি ভালো করে জল চিপে। আর দেখেছো এদিক দিয়ে আবার চলে এসেছি এই ঘরে, ডোডোর সমস্ত খেলনাগুলো ছিল মেঝের মধ্যে ছিটানো, তো সমস্ত খেলনাগুলো একটু ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। আর আমার সারা দিন কিন্তু এদিক ওদিক করে ছুটোছুটি করে সংসারের সমস্ত কাজকর্ম সামলাতে হয় একা হাতে। আর জানো তো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো জানোই একটা বাড়িতে বাচ্চা থাকলে যে কত বাড়তি কাজ থাকে সেটা বলে বোঝানোর মতো নয়। ঘর একদিক দিয়ে গুছিয়ে পরিষ্কার করি, আবার একদিক দিয়ে নোংরা করে। এই যেমন এই বিছানার চাদরটা যেন একটু আগে পেতে যাবো, আবার দেখি এক জায়গায় সমস্ত চাদরটা জড়ো হয়ে রাখা আছে, তাই এদিক ওদিক টেনে পরিষ্কার করি। আর এদিক দিয়ে দুপুরের খাবার খেতে বসেছি, খেতে খেতে মনে পড়ে গেছে জানো, তারপরে শেয়ার করলাম। তো ওই দিক দিয়ে তোমার পেঁপে আলুর ঝোল আর তোমার কচুটা দিয়ে খেলাম। আর আজকে খেতে খেতে কত বেলা হয়েছে জানো, আমার 5টা বেজে গেছে। আমি আজকে বাড়িতে সবার শেষে খেয়েছি। আর কি করব, বাড়ির বউ বলে কথা, চারিদিকে দায়িত্ব পালন করতে হয়, কর্তব্য করতে হয়, তারপরে কিন্তু নিজের কথা ভাবতে হয়।
তো এই দেখো এইদিকে আবার একটু রেস্ট নিলাম, ওই 10 মিনিট মতো ডোডোকে ঘুম পাড়িয়েছিলাম, একটু উঠলো আবার শোয়ালাম। তারপর দেখছি কত পাতা কাটা আছে, মানে এই ধরো নারকেলের পাতাগুলো বাঁকড়া পরে রাখা আছে, সেই সমস্ত পাতাগুলোও কিন্তু ছাড়াতে হবে। সময় বের করে এইদিকে আবার বিকেলবেলা চলে আসলাম তোমার পাতাগুলো ছাড়াতে। আর এই পাতা প্রচুর জমে গেছে জানো, এগুলো যদি আস্তে আস্তে ছাড়িয়ে না নিই তাহলে কিন্তু আরও অনেক জমে যাবে। এভাবেই সারাদিন চলে যায় জানো আমার কাজ করে করে। তো এই দেখো এই দিক দিয়ে পাতাগুলো ছাড়িয়ে নিই। আর চলো তোমাদের সুন্দর কমেন্টের উত্তর দিই। রূপা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ডোডো তো গুড বয় আর কুমড়ো খাওয়া খুব ভালো। হ্যাঁ দিদিভাই, আমিও জানি, কুমড়ো খেলেও দেখেছি ডোডোর না বেশ একটু পেটটা ক্লিয়ার হয়, তাই ওকে একটু কুমড়োটা দেওয়ারই চেষ্টা করি। চলো তোমাদের আবারও একটি সুন্দর কমেন্টের উত্তর দিই। মানসী বনু আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, মা তো লক্ষ্মী তাহলে ছেলে তো লক্ষ্মী হবেই, তুমি কত কাজ করো সারাদিন, ভালো থেকো তোমরা সবাই। থ্যাংক ইউ অনেক ভালোবাসা গো বুনু। তো সত্যি বলতে তোমরাও অনেক ভালো থেকো। তো এইদিকে পাতাগুলো ছাড়াতে বসে বেশিক্ষণ পারিনি, ওই আধ ঘন্টা মতো ছাড়িয়েছি। ডোডো ঘুমের থেকে উঠে পড়েছে আর জোর কান্না করছে, ঘরে গিয়ে সামলালাম। এদিকে বেরিয়ে দেখছি তোমাদের দাদাভাই কাজে যাচ্ছে। চলো আমাদের রাস্তাটুকু আজকে তোমাদের সাথে শেয়ার দেখাই। তো দেখলেই তো আমাদের মাটির ঘরটা, এই পাশ দিয়ে কিন্তু রাস্তা, আর আমাদের বাড়ি থেকে বেরিয়েই কলা বাগান। আর এইদিকে ও কিন্তু সাইকেলে করে চলে যাচ্ছে কাজে, কানে ফোন নিয়ে, কে জানি কার সাথে কথা বলছে, হয়তো কোনো কাস্টমারের সাথেই কথা বলছে। আর এরকমভাবে ও কাজে যায়, পিছনে একটা ব্যাগ, দু হ্যান্ডেলে 2-3টে করে ব্যাগ ঝোলানো থাকে। আর ওই যে পিছনের ব্যাগটা দেখছো না, ওইটার ভারী প্রচুর গো, আমি নিতে পারি না জানো, কিন্তু খুব কষ্ট হয়। আমি এক এক সময় ভাবি ও কত কষ্ট করে সারাদিন কাজ করে। ওই যে চলে গেল, এটা দেখেই অনেকটা শান্তি লাগে। তো যাওয়ার পর আর কি করব, এদিক দিয়ে প্রচুর জামা কাপড় ছিল, সেগুলোও ভাঁজ করছি। আর ডোডোকে ঘুম পাড়িয়েছিলাম, ওঠেনি এখনো অবধি, ও কিন্তু ঘুমাচ্ছে। আর ও জানো তো এখন কাজে যাচ্ছে, আমি জিজ্ঞাসা করলাম কখন আসবা, বলছে ওই 10টা-11টা ধরে নাও আসবো। তো অনেকটা লং টাইম কিন্তু মানে কাজেই থাকে, সকাল থেকে ধরো ওই কালকে কটায় এসছে জানো, কালকে সকাল 10টায় কাজে বেরিয়েছে, এসছে রাত 11টায়। আমাদের বাড়িতে সবাই রাগারাগি করছিল, ওকে বকছিল সারাদিন ধরে না খেয়ে দিয়ে কাজ করতে হবে না। ও বলছে সারাদিন ধরে যদি কাজ না করে খায় তাহলে কিভাবে এই সংসারটা চালাবো বলো। তাই জানো তো একটু একটু করে ওর পাশে থাকার চেষ্টা করি, জানি না কপাল কবে সাথ দেবে বা ভগবান কবে আমাদের সাথ দেবে, আমি কবে পারবো ওর পাশে দাঁড়াতে। তার জন্যই কিন্তু আমার এই ইউটিউবে ভিডিও করা জানো। কিন্তু কি হচ্ছে জানো, এখন একটা কথা চলো শেয়ার করি। এই যে আমার 1 বছর হয়ে গেছে ইউটিউবে ভিডিও করা, তাতে করে কিন্তু আমার অনেক ওয়াচ টাইম যেন কেটে নিচ্ছে, খুব মন খারাপ হচ্ছে প্রত্যেক দিন। কিন্তু কখনো জানো তো নিজের ধৈর্য হারাই না। আমার মা সবসময় আমার পাশে আছে, আর মা সবসময় আমাকে বলে কর্ম করে যা, ধৈর্যের ফল মিঠা হয়। তো সেটা ভেবে প্রতিনিয়ত তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। আর তোমাদের কাছে হাত জোর করে আমার একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটা ফুল ওয়াচ করো আর আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা যদি আমার পাশে থাকো আমি অবশ্যই পারবো একদিন সফলতা অর্জন করতে। আমার এটুকু ভরসা নিজের ওপর আছে। আমি একটা কথাই প্রথম দিন থেকে ভেবে এসেছি, 1 বছরে যদি না করতে পারি 5 বছরে করব, 5 বছরে না হলে 10 বছরে করব, তবে কিন্তু এর শেষ থেকে আমি ছাড়বো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এদিক দিয়ে জায়গা মতো ডোডোরও জামা প্যান্টগুলো রেখে দিলাম, আমাদেরও সমস্ত কিছুই রাখা কমপ্লিট। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো তোমরা সকলে।